এখনো কেন 143 আসন এগ্রেড বলে শাইখে চরমানিকে নিয়ে মিথ্যা ট্রল করে কিছু মিথ্যা অপবাদকারীরা। এর কারণ হলো যে শাইখে চরমানি সহজ সরলভাবে যখন জামাতের সাথে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা ছিল, তখন কে কোন আসনে এগিয়ে আছে। তো এটা কিন্তু সমঝোতা হয়েছিল যে বাংলাদেশের যে যে আসনে এগিয়ে আছে সে সেই আসনে নির্বাচন করবে। এখন সে কে কোন আসনে এগিয়ে আছে সেটা সেই তথ্যটা তুলে ধরছে যে সমঝোতা যদি হয় সবগুলো দলের মধ্যে তুলনা করে 143 আসনে এগিয়ে আছে চরমনাই। এই কথাটা শাইখা চরমনাই উল্লেখ করেছেন। এর মানে এই নয় যে 143 আসনে পাশই করবে, এটা সম্ভাব্য তারা এগিয়ে আছে। আর জামাত কয়টা এগিয়ে আছে, অন্যান্য কোন দল এগিয়ে আছে সেগুলো কিন্তু জামাতের কয়টা এগিয়ে আছে সেটা তারা প্রকাশ করে নাই, কারণ তাদের ভিতরে মুনাফিকি, এজন্য তারা সেটা প্রকাশ করে নাই। এই জন্য চরমনাইটা আগে নিয়ে সেটা ট্রোল করে তাদেরকে যেন এই সমঝোতা থেকে বিচ্ছিন্ন করতে পারে। চরমনাই জামাতের সাথে কখনই জোটে ছিল না। একটা সমঝোতার সম্ভাবনা ছিল, সেখানে একটু কিছু আলোচনা হয়েছে, কিন্তু কোনো জোটে ছিল না। সেই সমঝোতাটা ভেঙে গেছে, কারণ সমঝোতার মূল ভিত্তি ছিল এক বাক্স নীতি এবং শরিয়া আইনের পক্ষে। কিন্তু যখন দেখা যাচ্ছে তারা জামাত গোপনে গোপনে চরমনাইকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, শরিয়া আইন থেকে দূরে সরে যাচ্ছে, আমেরিকা ইন্ডিয়ার সাথে গোপনে বৈঠক করছে, সেখানে তাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। হিন্দু ঐক্য পরিষদ বিভিন্ন সমাবেশে শরিয়া আইনের পক্ষে, এখনো তারা শরিয়া আইনের পক্ষে কোনো কথা বলেনি। আর মূলত এই কারণেই জামাতের সাথে যে সমঝোতা, সেই সমঝোতা ভেঙে গেছে। কিন্তু এখন সেটা এই সমঝোতা কেন ভেঙে গেছে, এজন্য মিথ্যা অপবাদকারীরা এখনো ট্রোল করে যাচ্ছে যে 143 আসন এগ্রেড বলে ট্রোল করে যাচ্ছে। কারণ চরমনাই হলো সহজ সরল এবং শুরু থেকে শেষ পর্যন্ত যা করবে স্পষ্টভাবে প্রকাশ করেই করবে। তারা ক্লিয়ার প্রকাশ করি যে আমরা ইসলামে শরিয়া আইনের পক্ষে ওপেন ঘোষণা করি তারা কাজ করবে। আর জামাতের ভিতরে হলো মুনাফিকি, এজন্য তারা প্রকাশ করে নাই, এখন সেটা নিয়ে ট্রোল করে। এই ট্রোলকারীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, এটাই তাদের জন্য দোয়া করি।